দেশের রাজনৈতিক অঙ্গনে বইছে উত্তেজনার পারদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আবার উত্তপ্ত হয়ে উঠছে রাজপথ। জামাত ইসলামী সহ কয়েকটি ইসলামপন্থী দলের নতুন কর্মসূচি ঘোষণায় তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। অন্যদিকে বিএনপির অবস্থানও নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আজকের ভিডিওতে আমরা এই পুরো বিষয়টি বিস্তারিত তুলে ধরব, তাই পুরো ঘটনা জানতে আমাদের সাথেই থাকুন। ফেব্রুয়ারির প্রথমার্ধে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেই লক্ষ্যেই নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকার তাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। কিন্তু নির্বাচনের আগেই জামাত ইসলামী সহ সমমনা দলগুলো 5 দফা দাবি আদায়ে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির প্রবর্তন। এর মধ্যে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 4টি রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনের ডাক দিয়েছে। অন্যদিকে পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান এখনও অনেকটাই বিপরীতমুখী। এমন পরিস্থিতিতে আন্দোলন তীব্র হলে বিএনপির হাইকমান্ড কি সিদ্ধান্ত নেবে তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে ব্যাপক আলোচনা। গত সোমবার এক সংবাদ সম্মেলনে জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তাদের দাবিগুলো স্পষ্টভাবে তুলে ধরেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের বিচার কার্যকর করা, জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। এই দাবিগুলো আদায়ের লক্ষ্যে তারা দেশব্যাপী কর্মসূচিও ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে 18 সেপ্টেম্বর রাজধানীতে সমাবেশ, 19 সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং 26 সেপ্টেম্বর দেশের সকল জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল। জামাতের এই ঘোষণার পর ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিসও একই দাবিতে তাদের নিজস্ব কর্মসূচি ঘোষণা করেছে, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যদি নির্ধারিত সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলো এসব বিষয়ে একমত হতে না পারে, তাহলে তা জাতীয় নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এদিকে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে যখন জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনা চলছে, ঠিক সেই সময়ে কয়েকটি দলের এমন কর্মসূচির ঘোষণাকে বিএনপি কিছুটা সন্দেহে চোখে দেখছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এই আন্দোলন কাদের বিরুদ্ধে তা খতিয়ে দেখতে হবে। এটি নির্বাচন বাধাগ্রস্ত করার কোনো কৌশল কিনা সেটাও বিবেচনার বিষয়। তিনি আরও যোগ করেন, যারা কর্মসূচি ঘোষণা করেছে তাদের সেই গণতান্ত্রিক অধিকার রয়েছে, তবে তাদের রাজনৈতিক কৌশলের জবাব বিএনপি মাঠের বক্তৃতার মাধ্যমেই দেবে। দর্শক, দেশের রাজনীতির এমন জটিল পরিস্থিতিতে আপনার মতামত কি? জামাতের এই আন্দোলন কি দেশের রাজনীতিতে নতুন কোনো মেরুকরণ তৈরি করবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। তাই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সামগ্রিকভাবে নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ ঘোলাটে। একদিকে নির্বাচন কমিশন ও সরকারের প্রস্তুতি, অন্যদিকে বিরোধী দলগুলোর কঠোর আন্দোলন কর্মসূচি। সব মিলিয়ে আগামী দিনগুলোই দেশের রাজনীতি কোন দিকে মোড় নেয় তা সময়ই বলে দেবে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত না হলে নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে, যা দেশের জন্য কখনোই মঙ্গলজনক হবে না।